বন্ধুরা, জীবন এক নদীর মতো, কখন কিসে ভেসে যাবে, কোথায় গিয়ে ঠেকবে আগেভাগে কখনোই বোঝা যায় না। তবে চোখ খোলা রাখলে, মন দিয়ে চিন্তা করলে ভয়ঙ্কর জায়গা থেকেও ফিরে আসা যায়। আজ আমি এমন কিছু ঘরের কথা বলবো যেগুলি সম্পর্কে মহাদেব নিজে সতর্ক করেছেন। AEBDOT দেখার পর আপনি অনেক কিছু উপলব্ধি করবেন, কারণ হয়তো এখনই আপনি এমন জায়গায় যাচ্ছেন, এমন কারো সঙ্গে সম্পর্ক রাখছেন, এমন এক পরিবারে দৌড়াচ্ছেন যেখান থেকে ফিরে আসার পথ আর থাকছে না। তাই আগেই বলছি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এমন শিক্ষামূলক ভিডিও নিয়মিত পাবেন। আর এখন মন দিয়ে বসুন, কারণ আজ আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখাবো কোন বাড়িগুলোতে কখনো পা রাখা উচিত নয় আর কেন। 1. যে ঘরে কৃতজ্ঞতা নেই সেই ঘরটা বিষের মতো। মহাদেব বলেছেন, যে ঘরে কৃতজ্ঞতা নেই সে ঘরে কখনো শান্তি থাকতে পারে না। আমরা অনেক সময় এমন পরিবারে যাই, এমন বন্ধুদের বাসায় যাই যারা জীবনে কারো ভালো কাজ মনে রাখে না, বরং সবসময় অভিযোগ করে। এই রকম বাড়িগুলোতে আপনি যত ভালোই করুন না কেন, তারা মনে রাখবে না। তারা শুধু খুঁত ধরবে, ভুল খুঁজবে, আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে ফেলবে। এই রকম মানুষদের ঘরে গেলে আপনি খালি হয়ে আসবেন, আর খালি মনই সবচেয়ে দুর্বল। মহাদেব বলেন, যে হৃদয়ে কৃতজ্ঞতা নেই সেখান থেকে ঈশ্বর দূরে থাকেন। তাই এই রকম পরিবার, আত্মীয় বা বন্ধুদের বাড়ি চিনে রাখুন, এদের এড়িয়ে যান। 2. যে ঘরে সবসময় ঝগড়া হয় সেই ঘর অভিশপ্ত। মহাদেব স্পষ্ট করে বলেছেন, যে ঘরে কলহ, দ্বন্দ্ব আর অশান্তি থাকে সে ঘর দেবতারা ত্যাগ করেন। একটা ঘরের শক্তি তার শান্তি, কিন্তু যদি সেখানে প্রতিদিন চিৎকার, গালাগালি, সন্দেহ আর হিংসা হয়, তাহলে সেই ঘর অভিশপ্ত হয়ে যায়। আপনি যদি এমন কোনো বাড়িতে যান যেখানে স্বামী স্ত্রী রোজ ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে কথা নেই, মা সন্তানকে গালি দেয়, তাহলে বুঝে নিন সেখানে মহাদেব থাকেন না। সেই ঘরে গেলে আপনার মনও বিষাক্ত হবে, আপনি খারাপ কিছু শিখে আসবেন, কিংবা অনিচ্ছা সত্ত্বেও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। 3. যে ঘরে অতিথিকে সম্মান দেওয়া হয় না সেই ঘর ছায়াহীন। একটা ঘরের পরিচয় হয় সেই ঘরের আচরণ দিয়ে, আর অতিথি যখন আসে তখন তার সঙ্গে কেমন আচরণ করা হয় সেটাই সেই পরিবারের আসল রূপ দেখায়। মহাদেব বলেছিলেন, অতিথি মানেই আত্মার প্রতিবিম্ব, তাকে অপমান করলে ঈশ্বর দূরে সরে যান। আপনি যদি এমন কোনো ঘরে যান যেখানে মানুষকে বসতে দেওয়া হয় না, চা দেওয়া হয় না, কথা বলার সময় মোবাইল দেখা হয়, তবে বুঝে নিন সেই ঘরে মানবতা নেই। আপনাকে হয়তো বাহ্যিকভাবে হাসি মুখে গ্রহণ করবে, কিন্তু ভেতরে ভেতরে আপনার উপস্থিতি অপছন্দ করবে। এই রকম পরিবেশ শুধু শরীর নয়, আত্মাকেও ক্লান্ত করে তোলে। 4. যে ঘরে সবসময় অন্যের নিন্দা হয় সেই ঘরে পা রেখো না। নিন্দা হলো আগুনের মতো, একবার শুরু হলে চারদিক পুড়িয়ে দেয়। আপনি হয়তো চুপচাপ গিয়েছিলেন, কিন্তু আপনার সামনেই তারা কারো চরিত্র নিয়ে কথা বলবে, কারো সংসার নিয়ে হাসবে, আর কিছুক্ষণের মধ্যেই সেই বিষ আপনার মাঝেও ঢুকে যাবে। মহাদেব বলেছেন, যে মুখে বিষ সে হৃদয়ে অন্ধকার। এই ঘরগুলোতে গেলেই আপনারও মনে হবে সবাই খারাপ, সবাই প্রতারক। আপনি নিজের ভালো থাকার স্পৃহা হারিয়ে ফেলবেন। তাই এমন নিন্দুকদের ঘরে যাওয়া মানেই নিজের আত্মাকে বিষে ডুবিয়ে দেওয়া। 5. যে ঘরে মায়েরা কাঁদে সেই ঘর ধ্বংসের পথে। এই পয়েন্টটা খুব গভীর। মহাদেব বলেছেন, মায়ের চোখের জল দুঃখ নয়, তা অভিশাপ হয়ে ফেরে। একটা বাড়িতে যদি মা কাঁদে, সে বাড়ি আর কখনো উন্নতি করতে পারে না। মা যদি স্বামী বা সন্তানদের দ্বারা অপমানিত হয়, তার কষ্ট যদি কেউ বোঝে না, তাহলে সেই ঘরে সৃষ্টিশীল কিছু সম্ভব নয়। আপনি যদি এমন ঘরে যান যেখানে মা মুখ বুজে সহ্য করে, আপনি হয়তো বুঝবেন না, কিন্তু একটা গভীর অন্ধকার আপনাকে ঘিরে ধরবে। এই ঘরগুলোতে না গেলে ভালো, কারণ সেই ব্যথা, সেই কান্না আপনাকেও দুর্বল করে ফেলবে। 6. যে ঘরে অহংকার বাস করে সেই ঘরে জ্ঞান প্রবেশ করে না। মহাদেব নিজেই ত্যাগের দেবতা। তিনি বলতেন, অহংকারই পতনের মূল। যে বাড়িতে মানুষ নিজেকে বড় ভাবতে থাকে, যেখানে টাকা আর ক্ষমতা নিয়ে ঘর ভর্তি অহংকার, সেই ঘর কখনোই শান্তিপূর্ণ হয় না। এই ঘরগুলোতে গেলে আপনি নিজেকে ছোট মনে করতে শুরু করবেন। তারা হয়তো আপনার পোশাক, কথাবার্তা, ব্যাকগ্রাউন্ড সবকিছু নিয়ে ব্যঙ্গ করবে। এদের কাছে মানুষ নয়, পদ, অর্থ, নামই আসল। এমন বাড়িগুলো আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে। 7. যে ঘরে ধর্মের অবমাননা হয় সেই ঘরে অশুভ শক্তি বাস করে। এটি মহাদেবের একেবারে কঠোর বার্তা। তিনি বলেছেন, যেখানে ধর্মকে নিয়ে মজা করা হয়, ঈশ্বরকে অপমান করা হয়, সেখানে কেবল দুর্ভাগ্য জন্ম নেয়।
আপনি যদি এমন ঘরে যান যেখানে মন্দিরে যাওয়া নিয়ে হাসাহাসি হয়, নামাজ পড়া মানুষকে পেছনে কথা বলা হয়, তাহলে সেই ঘর শয়তানের ঘর। এই রকম ঘরে মহাশক্তির আশীর্বাদ থাকে না, বরং সেখানকার বাসিন্দারা ধীরে ধীরে হারায়, ভাঙে, মর্যাদা হারায়। 8 যে ঘরে পশু পাখিদের কষ্ট দেওয়া হয় সেই ঘর নিষ্ঠুর। মহাদেব প্রকৃতির দেবতা। তিনি প্রকৃতি, পশু পাখি, গাছপালা সবকিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি দেখতেন। একটা বাড়িতে যদি বিড়ালকে লাথি মারা হয়, কুকুরকে পাথর ছুঁড়ে মারা হয়, পাখিদের পাখা ভেঙে খাঁচায় বন্দি রাখা হয়, তাহলে সেই ঘরে মানুষ নয়, রাক্ষস বাস করে। আপনি যদি এমন বাড়িতে যান তাহলে সেই নিষ্ঠুরতা আপনার মনেও বাসা বাঁধবে, আর সেই মন দিয়ে ভালো কিছু কখনোই সম্ভব নয়। যে ঘরে নারীদের সম্মান দেওয়া হয় না সে ঘর দেবীশূন্য। মহাদেবের স্ত্রী পার্বতী শক্তির প্রতীক। তিনি বলতেন, যেখানে নারীকে অপমান করা হয় সেখানে লক্ষ্মীও টেকে না। যে ঘরে মা, বোন, স্ত্রী, কন্যাকে অপমান করা হয়, যেখানে নারীদের কোনো মতামত থাকে না, সেই ঘর ত্যাগ করতে হয়। এই ঘরগুলোতে গেলে আপনি দেখবেন বাইরে থেকে আলোকিত হলেও ভেতরে পচে গেছে। এই ঘর থেকে কিছু শিখবেন না, বরং আপনি এমন পরিবেশে মানিয়ে নিতে নিতে আপনার হৃদয় শুকিয়ে যাবে। 10 যে ঘরে ঈর্ষা, হিংসা আর ষড়যন্ত্র, সে ঘর নরকের চেয়ে ভয়ঙ্কর। শেষের কথাটা খুব সত্য। মহাদেব বলেছেন, ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়, হিংসা মানুষকে পশু বানিয়ে ফেলে। আপনি যদি এমন কোনো ঘরে যান যেখানে মানুষ কেবল কারো উন্নতি সহ্য করতে পারে না, সবার পেছনে লাগে, নিজের স্বার্থের জন্য মিথ্যা বলে, তাহলে সেখান থেকে যত দূরে থাকা যায় তত ভালো। এই ঘরগুলোর বাতাসেই বিষ মেশানো থাকে। আপনি বুঝে উঠতে না উঠতেই বদলে যাবেন, সন্দেহপ্রবণ হয়ে যাবেন, ভরসা হারাবেন। বন্ধুরা, মহাদেবের এসব বাণী শুধু ধর্ম নয়, জীবন শেখায়। তিনি আমাদের শুধু ভয় দেখান না, বরং বাঁচতে শেখান। আজ আপনি যদি এই কথাগুলো মনে রাখেন, তাহলে সময়ের আগেই আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন। ঘর শুধু দেয়াল না, ঘর মানে পরিবেশ, মানুষ, মনোভাব। তাই চিনুন, বুঝুন আর সচেতন থাকুন। আপনি যদি এই ভিডিওটা এখনো দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই একজন জীবন সচেতন মানুষ। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই। আর এমন ভিডিও পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনি আর আমি একসাথে এই পৃথিবীটা একটু বেশি ভালো বুঝব, একটু বেশি সাহসী হব। হতাশ হবেন না, ভাববেন না আপনি একা। আপনার মতো মানুষই এই পৃথিবীর আলো।